তসলিমা নাসরিনের। আমার প্রিয় ভাই এই কি এনায়েতুল্লাহ আব্বাসী বলছেন এই বক্তারে জুতা দিয়ে ফিরানোর দরকার। আমার ভাই ভালো বলেছেন, আমার শ্রদ্ধেয় বড় ভাই আমাকে জুতা দিয়ে ফিরানোর কথা বলছে, আমার ভাইকে আই লাভ ইউ, ঠিক কিনা? আমার ভাই অনেক বড় আলেম, আমি আমার প্রিয় ব্যক্তিকে অনেক ভালোবাসি। আসলে তিনি কি ঠিকই বলছে, আসলে আরো জুতা দিয়ে ফিরানোর দরকার। আর তবে ওনার দোষ নেই, ওনাকে বিভিন্ন মানুষের কান কথা বলে, পুরাটা ওয়াজ শোনে নাই। আমি বলছি উনি যদি ইসলামের পথে আসে, আল্লাহ উনি যদি মোরতাদ থেকে ফিরে আসে, তওবা করে, প্রয়োজন আমি ওনার লাইফ পার্টনার হয়ে যাব, ঠিক আছে নি? আমার বোনের হে কথা না হুনাই কইছে, দেখছেন নি আফসারি তাসনিমের বিয়ে করতে কইছে, এই জন্য হেমি আমারে জুতা দিফিট বেল্লাই কইছে। ওনার কথা বলা ঠিক আছে, যারা ওনার সাথে নাড়ামি করছে ওদেরকে আল্লাহ আল্লাহ শানু জুতা দিয়ে ফিরাইবে। শানবাগে একটা ওয়াজ করছি, কেমন বলছি, আল্লাহ হারুন আখিস দুধবিহি আমরি, মুসা আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ আমার ভাই হারুনকেও আমার সাথে নবী বানান। এই হারুনকে এটা কাডি সোনাই মনি এক চেয়ারম্যান আল্লাহ দোয়া করছে, আল্লাহ আমার ভাই চেয়ারম্যান সাহেবকে কবুল করেন। ওই চেয়ারম্যানের কথা ইয়ান কাডি এডিটিং করছে, বাংলাদেশের একটা বড় ফতুয়া দেয় নাম, তার নাম বললাম না, সে তওবা করে ওই ফিরের দল থেকে আয় অনো ঠিক হনো লাইন অনপুরে আসে না তার, ঠিক কিনা? তো আমার এনায়েতুল্লাহ আব্বাসীও বলছে, আমি 40 জন লোক ফাটাইছি, ভিডিওটা আমি শুনছি, সেখানে সে এইভাবে এটা যে বলছে, দেখেন এই কথাটাও তারে তার দলের লোকেরা আমার আব্বাসী ভাইকে এটা বলে দিছে। আসলে উনি অনেক ভালো মানুষ, অনেক বড় আলেম, বাংলাদেশের অন্যতম সেরা আলেম। আমিন ক। আমি কইলাম কি রে, কথাও আমার, ঘটনাটা কি? ওই যে মাইক্রোফোন নকল করছে, এখান দিয়ে লেখা যায় মাইক্রোফোনের যে সায়েম মাইক, হোমক মাইক, বিসমিল্লা মাইক, মাইকের এখানে এই নেম প্লেটে আছে মতিন মাইক, সব পাল্টাইছে, মঞ্চ টঞ্চ পাল্টাইছে, কথাও কিন্তু আমার, আল্লাহ আমার ভাই চেয়ারম্যান সাহেবকে নবী বানাও, কথা কিন্তু মিল, কি রে কণ্ঠ আমার, আমি অবাক হয়ে গেছি। ইন্নালিল্লাহ, আমি কেমনে এই কথা বললাম? এটা বললে তো আমারে এই সেখানে আমারে ফিডা দিত, কুফরি কোনো কথা বললে আমার দর্শকেরা ছাড়ব, আমার তো বাঁধি ফিডাইব। এখনো উম্মতে মুহাম্মদী আছে। এখন ক্যামেরার রেজলিউশনে বোঝা যায় এটা দিনের বেলায় প্রোগ্রাম। তখন জহির ভাইকে ডাক দিলাম, আমার কম্পিউটারে চেক করলাম, ভাই এই যে ওয়াজটা কোথায় হলো জিনিসটা, ওয়াজ তো এই বিষয় তো কত জায়গায় করছি, ভাই মতিন মাইক দি 14 গ্রামের কোন জায়গা ওয়াজ হয়েছে? তখন ক্যামেরার রেজলিউশনে বুঝতে যায় এটা দিনের বেলার ভিডিও। তখন কইল যে সেনবাগ আমির হামজা ভাইয়ের লগে এই মাহফিলটা করছিলেন, উনি আসে নাই। হ্যাঁ তাই তো, আউযুবিল্লাহ তাফসীর করছিলাম, সেখানে মুসা আলাইহিস সালামের কথাটা ছিল। ফাইল ধরে 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 আমরা ফাইলগুলাতে যাইয়া ফাইলাম এই কথাটারে ওই বক্তা কাডিয়া, খুব বড় বক্তা, মন চায় তার নামটা বলি, বলবো না, না সে আমার ক্ষতি করছে, না বললে আমার ভাইয়ের ইজ্জতটা নষ্ট হবে। এনায়েতুল্লাহ আব্বাসী ভাইয়ের কথা বলতেছি, আমি ওনাকে ভালোবাসি, আমার ভাই অনেক ভালো মানুষ, আল্লাহ তার হায়াতে বরকত দাও। এর বড় ভাই ছোট ভাইয়ের জুতা দিয়ে ইট্টো করছে বেড়া, এটা সে মজার আর কি হইতে পারে? আমি আমার এনায়েতুল্লাহ আব্বাসী ভাই ছাত্র হওয়ার যোগ্যতাও নাই, আল্লাহ আমার ভাইকে বেশি হায়াত দাও, আমার এনায়েতুল্লাহ ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ভাইয়ের সম্মান আরো বাড়াও, তার বংশ থেকে খানায় খাওয়ার ইমাম দাও। আমার একমাত্র ফেভারিট বক্তা, এই বক্তা হেলিকপ্টারে শুনলেও আমার খুশি লাগে। এই বেড়া দে আমার ব্যাকেরে মৌলবী করে, আসলে ঠিক আলেম হিসাবে উনি পারফেক্ট আলেম। তবে কিছু কিছু যেটা আছে, আল্লাহ যাতে আমার ভাইকে ওই যেটা ইসলাহ হওয়ার তৌফিক দেয়। এ সামান্য মিলাদ কিয়ামেল্লা আমার ভাই যেভাবে ধরে, ও কোনো দরকার নেই না, আমার ভাই আমাদের মাথা তাজ হইয়া যাইতে পারে, ঠিক কিনা? আল্লাহ এই জিনিসগুলো আমার ভাইকে বুঝার তৌফিক দাও। অনেক ভালো মানুষ, রকিকুল কাল, বক্তৃতা গরম দিল, লোক ভালো। তোরা সরমনের হুজুরের লোকে তো বসস নাই, আমি তো যাই নাই, কোনোদিন দেখা হয় নাই, আমি রিপোর্ট নিছি আমার ভাই, উনি অনেক নরম তবিয়তের লোক। আল্লাহ সরমনের হুজুর দয়কে নেখায়াত দাও, আল্লাহ আল্লামা মামুনুল হক ভাইকে নেখায়াত দাও। আমার সব যারা আঙ্গরে গালিগালাজ করে ঠাঁসাইয়া দাগ, আমরা তা করে ভালোবাসি। হাসর মাঠে নবীজি আমাদেরকে হাউজে কাউসার খাওয়াইব, কারণ নবীজি আমাদেরকে ধরবেন, পানির বোতল দে, নবীজি কইব হাউজে কাউসার খাইতে গেলে, আফসারি তুই কেন আমার উম্মতের ফতুয়া দি আটকা এই ইফতিরাক করলি? তখন নবীর কাছে কি জবাব দিব? এই জন্য আমি সকল আলেমকে ভালোবাসি, আমিন ক। আমার তাহেরি ভাইকেও ভালোবাসি, এত সুন্দর কণ্ঠ তাহেরি ভাই,
গিয়াসউদ্দিন তাহিরি ভাই, এই মানুষটার কণ্ঠ যদি কোরআনের জন্য হতো কত ভালো হইতো। আমার ভাই একটু স্টাডি করি, লেকচারটা দেখ না, আমাদের চেয়ে উপরে চলে যাবে ইনশাল্লাহ। আল্লাহ তুমি তার কণ্ঠকে কোরআনের জন্য কবুল করো। কি দরকার এসে পাগলামি করো, কলবে কলবে দরকার আছে না এগুলা? এই মিলাদ কি আমলই, এগুলো তো কাট্টা বেদাত। নবী সাহাবীরা যেটা করলো, কি দরকার অসুবিধা কিতাবের হাদিস মানো। যে সুন্দর কণ্ঠ বেড়া, এই কণ্ঠ দিয়ে বেড়া 40 মিনিট লেকচার দিলে পাগল করে দিতে পারবে মানুষকে। আল্লাহ গিয়াসউদ্দিন তাহিরি ভাইকে মহাগ্রন্থ আল কোরআনের জন্য কবুল করো। আমরা সবাই তো সুন্নি, এইটা স্টিকার লাগাই দিয়েছে সুন্নি, আস্তা শিরক বেদাতের ঘাটতি। মরা কবর মাজার হাতে কিতা তে নিজে আঙ্গো কাছে দোয়া চায়, মাল মাইয়িত ফিল কবরে ইল্লা কাল গারিকিল মুতাকাব্বিস ইয়ান্তাজিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও ওয়ালাদিন আও সাদিকিন লাহু ফাইজা লাহাকাতু কানা হাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। নবী বলছে কবর যিনি আছে এটি তো নিজে ডুবন্ত ব্যক্তির মতো আছে, এটি নিজে আঙ্গো কাছে দোয়া চায়, হাতে আঙ্গরে কেন সারাইব, ঠিক কি না? হাতের কবরে তো মোমবাতি জ্বালার লাগছে, আল্লাহ কইতে পারে সেঙ্গাইতে আছে। হাতে জেতালের মুরিদ রায় দিছে, হেতালের ফির, ঠিক কি না? তো এখন আমরা খুঁজি পাইলাম যে ওই জিনিসটা এডিটিং করছে এই আমার এনায়েতুল্লাহ আব্বাসী ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করবো। প্রিয় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, আপনি প্রত্যেকটা ভিডিও পরিপূর্ণ না শুনে কারো বিরুদ্ধে ফতুয়া দিয়েন না। উনি অনেক ভালো মানুষ, অনেক ওয়াজ আমি ওনার সাথে করছি, শুনছি। কি যে আমি যত টিকটক ভিডিও যত বক্তার বিরুদ্ধে আসে আমি কারো বিরুদ্ধে পর্যন্ত বলছি নি। এটি হলো টিকটক ওয়ালারা এই ওনারে খেপাই আর বিরুদ্ধে জনের জুতার বিটার দিছে। তাসলিমা নাসরিনের এই ভিডিও দি অন্তত 50 লাখ টাকা বানাইছে মিডিয়াওয়ালারা। আঙ্গু হুজুরের ঘরে হুজুরের বিরুদ্ধে লাগাই দি, ওই চ্যানেলে আমি দেখছি ডলার যা পাইছে 50 লাখ টাকা পাইছে কয়েকটা চ্যানেল। কথা ঠিক কিনা? এটা একটা সিন্ডিকেট করে। আমার এই মিডিয়াগুলো আমার হাতে বানানো, আমার এই যে আজকে 30টা মিডিয়া, কত ভালো মানুষ সুন্দর করে করে দেয়। আল্লাহ তাদের রুটি রুজি বরকত দেখ। প্রিয় ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ভাই, আপনি পরিপূর্ণ কথা তাকদিম তাকে না শুনে আমি ছোট ভাই হিসেবে আপনার পায়ে দরখাস্ত রাখি, এভাবে কোনো আলেমের বিরুদ্ধে এভাবে বলবেন না। কারণ আমি আপনার ছোট ভাই, আমি আপনাকে ভালোবাসি। আপনি আওলাদে ওলি, আপনি অনেক ভালো মানুষের সন্তান। আই লাভ ইউ, অনেক বড় আলেম আপনি। আমি পার্সোনালভাবে আপনাকে ভালোবাসি। তো অন্যরা তো আপনার বিরুদ্ধে লই পড়বে, আমি চাই না আপনার বিরুদ্ধে কেউ বলুক, ঠিক কিনা? এখন আমি আমার ভাইয়ের বিরুদ্ধে কিছু বললে এখন 30টা ক্যামেরা আমার ভাইকে গালিগালাজ করবে, আমি আল্লাহর কাছে কি জবাব দিব, ঠিক কিনা? এই জন্য আমি কখনো আমার কোনো প্রিয় আলেম ভাইয়ের বিরুদ্ধে বলবো না। আমার ঠাঁসায় জুতা দিয়ে ডক, ঠাঁসায় মারক, আমার আব্বাসী ভাই জুতার বাড়ি খাইবার মতো তো ফিট আমার নাই। আল্লাহ আমার ভাইকে নেখায়াত দাও, সকল পীর মাশায়েখ মোবাল্লেগে দিন সকলকে নেখায়াত দাও। ধন্যবাদ। তো ফরিমনির বিরুদ্ধে আমি কেন বলবো? আমার প্রিয় বোন বিয়া 5-6টা যায় করুক, যদি সে শেষ মুহূর্তে ক্ষমা চায় আল্লাহর কাছে, করতে পারেনি, যদি আল্লাহর কাছে চোখের পানি ছাড়ি দিই, আল্লাহরে বলে আল্লাহ কেমনে কেমনে মালিডি কামাইছি তুমি তো জানো। তারপরে সাকা লাইনের কে একজন আছে না, বিসিএস ফার্স্ট হয়েছে দে, না না না, আরে কোন একটা ম্যাজিস্ট্রেট সাকলাইন নি, পাল্লা কার কার মাল কেমনে আতাছি। আর আমার মাহিয়া আফা, এই যে একজনের বিয়ে করে 3 মাসটায় কোটি কোটি আতাই লেলো, এরা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ বিয়ে সাথে কি উদ্দেশ্যে বলছি তুমি জানো, গড় করি বেল্লাই না তাকে মাল্লা তাই বেল্লাই আরো রব কয়টা টাকা আর খাই যাবো, টিয়া তো তোমার দুনিয়াতে থাকবো, তুমি আমাকে মাফ করে দাও। যদি তারা চোখের পানি ছেড়ে দিয়ে ক্ষমা চায়, তাদের হকগুলো বুঝাই দেয়, আল্লাহ তাদেরকে মাফ করবো, ঠিক কিনা? তা আমি আমার পরিমণি প্রিয় বোনের বিরুদ্ধে কেন বলবো? তিনি আমার জুনিয়র বোন, আমি কেন বলবো? আমার প্রায় ওয়াজে নায়ক নায়িকাদের পক্ষে আমি কথা বলি। কেন বলি আবার বুঝছনি? কারণ তারা আমাদের কথাগুলো শুনে যদি মনে করে যে আফসারি ভাই তো একটা মজার মানুষ, আসলে হুজুরেরা দেখা যায় আমাদের গান শোনে, নায়ক নায়িকেরা কুমার শানু, তারপরে অলকা ইয়াগনি, তারপরে আর একজন আছে না, এইভাবে যারা আছে ইন্ডিয়ার নায়ক নায়িকেরা, কৌকির আফসারি ভাই তো আমাদের কথা শোনে, তাহলে আমাদের গানগুলো সুন্দরভাবে বানানোর দরকার। এই কারণে তাদের লিরিক্সে কথা কই, এটা তাদের সাথে একটা পাগল ভাব নিলাম আর কি। এটা হলো হেদায়েতের একটা, আমার ট্যাবলেট বেচার একটা কৌশল। আল্লাহু আকবার। এই যে তারা কথাটা শুনবে আমার পরিমণি বোন, আল্লাহ আমার প্রিয় বোনকে ইসলামের জন্য কবুল করো। এত সুন্দর মানুষের একটা ছেলে যদি আলেম হয়, বেড়া
খানায় কাবার ইমাম হয়ে যাবে ইনশাল্লাহ। কেন আমি বিরুদ্ধে বলবো? নো, আমি তাদের পক্ষের লোক। আই লাভ ইউ। জনগণের আপা ভারতে বসে তারপরে কিদের সাক্ষীদের ভয়ভীতি দেখাচ্ছে, এই নিয়ে কিছু বলেন প্রিয় সাহেব। না, আমি আশা করি তিনি তওবা করবেন, দেশবাসীর কাছে ক্ষমা চাইবেন। যতগুলো আলেমের উনি হত্যা করছেন, তিনি বলুন বলে আমি ভুল করেছি, আমি 1400 ছেলে মেয়েকে হত্যা করছি, আমি ভুল করেছি, আপনারা আমাকে মাফ করেন, আমি আপনাদের সাথে মিলেমিশে চলতে চাই, জান্নাতে যেতে চাই, এখনো সুযোগ আছে। কথা ঠিক কিনা? আমি তার বিরুদ্ধে নয়, আমি তার পক্ষের লোক। আমি তাকে ভালোবাসি, সকল মানুষকে ভালোবাসি, সকল ধর্মের লোককে ভালোবাসি। আল্লাহ তাদেরকে দিনের জন্য কবুল করুন। ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসা কি হালাল নাকি? ইভেন্ট কি তার ইভেন্ট? ও মা গো, এটা জায়েজের জন্য, জায়েজের জন্য খবরদার রেডি করিচ্ছা। আবার এই যে ফুল দি, এই যে গেটের মধ্যে দুলা তুটি আলো শালিরা, ছোট ছোট মাইয়ারা, আইএ বিএ ফরিন না মাইয়ারা দুলারে দে ফুলের মালাটা ফরায় কেন রে? এনে ফরায় জানা তো এই মাইয়াগুনের বুক দুলার কখনো থাকে এনে যে ফরায় তো কবি আর মুখ খারাপ। আমি একটু অভিনয় করে দেখা দিছি আর কি। খবরদার বোনেরা এটি করিয়েন না, আগে দুলাভাই তুই পয়সা লইয়া লাইয়েন বলে একটু চা নাস্তা খামো আর কি, তুমি আমাদের এত কোটি টাকার আমার আফুটা নিয়ে যাচ্ছ, হ্যাঁ টাকা পাঠাইয়া তো বিকেশে, চলুক খেলা আনন্দ, আমরা প্রায় খাবো ইনশাল্লাহ। তবে এভাবে ফুল দিও না, এ ফুল দিও না, গুনাহ হবে। কারণ এর সাথে এখন দেখা দেওয়া যায় নাই, সে এখনো এ করে নাই, কবুল করে না, কবুল করলেও তো শালিয়ে দেখা দিতে হইতো না, আরে বলি রে। আচ্ছা, 2 প্রিয় বন্ধুরা, এবার আসেন আরেকটা প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমি হাতের নামও কইছি, বলতেছি আমি একজন মেয়েকে অনেক ভালোবাসি, মেয়েও আমাকে অনেক ভালোবাসে। এখন আমরা বিয়ে করব, আমার ফ্যামিলি রাজি, শুধু মেয়ের ফ্যামিলি কেউ রাজি নাই। এই অবস্থায় কি ফালিয়ে বিয়ে করা কি জায়েজ হবে? হন এখন হন তুই দে হেদ্দুরের জন্য গেছত গুণা তুই গেছে, তোর আব্বারে দি সিস্টেম করে ফ্রেশার সৃষ্টি কর, এভাবে বলে কিতা করবো, আমরা বেয়াই মিলি যাই। ফালিয়ে বিয়ে করার ব্যাপারে নবীজি দমক দিছে, ফানিকা হুহা বাতেল, ফানিকা হুহা বাতেল, ফানিকা হুহা বাতেল। তবে একটা কথা আছে, এক কথা বলে তোরা নষ্ট হয়ে যাবি। আইয়ুমা ইমরাতিন নাকাহাত বেগাইরে ইজনে ওলি গিহা, ফানিকা হুয়া বাতেল, ফানিকা হুয়া বাতেল, ফানিকা হুয়া বাতেল। কোন মহিলা যদি এই অলির অভিভাবক ছাড়া, অলির অনুমতি ছাড়া নিজেকে বিয়ে দিয়ে দেয়, বিবাহ বাতেল, এই বিবাহ বাতেল, এই বিবাহ বাতেল। তবে শোন, এটা হচ্ছে নবীজির দমকের জন্য বলছে, নত মাইয়ারা ব্যক্তি দায়ব। কথা বুঝছ? মূলত বিবাহ হয়ে যাবে কিভাবে? বালেক মেয়ে নিজের ব্যাপারে নিজের সিদ্ধান্ত নিতে পারে। তো তাইলে অলিকে উপজেলা নির্বাহী অফিসার, ম্যাজিস্ট্রেট মানে মুফতি আর কি, তখন তো ইসলামী স্টেট হলে তো হজরত আফসারি হুজুরে যে উপজেলা নির্বাহী অফিসার, ওই রাষ্ট্রের প্রতিনিধি তার ইমাম, এই জন্য যে কয়তো কোর্ট ম্যারিজ, ওই কোর্টের উকিল তার অভিভাবক হয়েছে, রাষ্ট্রের জাজ তার অভিভাবক হিসাবে বিয়ে হয়ে যাবে কই। তবে এ কথা বাদ করছে আল্লাহ, এ কথা যুবকের করে শুনাইও না, এখানে তো আরো বেশি শুনবো। হ্যাঁ খবরদার। আর প্রিয় বোন হনো, প্রেমের বিয়ার শান্তি নাই, একটা বিয়া দেয়াও, এই প্রেম করে বিয়ে করে শান্তি পেয়েছে। তোর হলা মাইয়া জীবনে লাইন হইতো না, এ তুমিও বিয়ে করি ফিঙ্কু, যখন তোর মাইয়া এটি উঠবো, হেও দায় যাইব কই সুজন্যের লগে। যখন মাইয়ারে বুঝাইবা, মা তোমার তো ব্রেন অনেক ভালো, চেহারা অনেক সুন্দর, তোমাকে আমেরিকা একটা পিএইচডি হোল্ডারের কাছে বিয়ে দিব, একটু ধৈর্য ধরো। মাইয়া উঠি কইব, মা শুনছি আপনার সবুজ জাপ বাড়ালে দায় গেছেন গান। আর 10 যেটা কয় এটাই হয়, 10 যে একটা বদদোয়া দেয়, মা বাপে দেখ কানবো তোল্লাই, মা বাপে তো জানে তোরে কন দি বিয়াতে দিলে আজীবন সুখে থাকতে পারবি, আর তুই তাকে প্রিয় ব্যক্তিটার এভাবে দায়িয়া নিচ্ছা, সবুজ যা পালাই বিয়া করিচ্ছা, নবীর কবের তলে হরিচ্ছা। দরকার তাহাজ্জুদ হও, কাজ কর, প্রতিষ্ঠিত হ, ম্যাজিস্ট্রেট হ, বড় নেতা হ,
বড় শিক্ষক ইনশাল্লাহ মাইয়া গিয়ে যাইলে কি আরো কত মাইয়া বস্তাত ভরি আল্লাহ আনবো, ঠিক রে? গেল দুই রকমে কই দিছি, যেটা তোকে ভালো লাগে, কারণ শরীয়তের কথা কম লাগে। তো আসসালামু আলাইকুম হুজুর, বর্তমান সময়ের পিতামাতারা তাদের মেয়েদের প্রবাসী বা সরকারি চাকরি দেখে বিবাহ দেয়, এতে করে প্রবাসীরা বিদেশ চলে গেলে তাদের বউরা পরকিয়া করে। এখন আপনি এদের সম্পর্কে কিছু বলুন। মানে এই ফলা প্রশ্নকারী বেকার, বিদেশও যাইতে পারে না, তারপরে হড়ালেও বেশি একটা নাই। এখন শোনেন, কর্মতর থাকা লাগে। তো প্রবাসীর কাছে বিয়ে দিব, কোনো অসুবিধা নেই। প্রবাসীরা 6 মাস অন্তর অন্তর ছোটনের লাইনে আইবা, মা কাল্লা আছে তার মাহফিল আইয়ে না, ছোটনারে কইবা যাতে তার 5 কপি করবার নেই। শোনেন, চাকরিজীবী যদি বিয়ে হইতো তাহলে আমরা 98 বেড়ারাই তো কিতে হাইতাম না, বহাইতাম না। আমার শ্বশুর এগ্রিকালচার অফিসার আছিল, বুঝছেন নি? তো এগ্রিকালচার অফিসার ওনায় এই কত বালা বালা বিয়ের লাই আর বললাই 50 ভরি 100 ভরি স্বর্ণ লই, উনি বিয়ে দেয় না, ভাই আলেম চাই দিও। তার সে সময় বিল ধরেন মহাদ্দেশ। তো কইলতে আত্মীয় স্বজন সব বাঘ হয়ে গেছে গো, এই ফলার কাছে কি এর বিয়ে দিবে, এত বড় মাইয়া। আর শ্বশুর কাছে কলা মহাদ্দেশ, আয় আলেম চাই বিয়ে দিও। এই অল্প সময়ের ভিতরে আল্লাহ আমারে যা ডালি দেওয়ানো শুরু করছে। এখন আয় হ্যাঁ তাকে 14 গোষ্ঠীকে নিয়ে এলে তৈরি সম্পদ কে দেয়? আলিরে দিয়ে তাহলে আনু ওনা রোডৌতি থাকতো, মাইজ দিয়ে রোডৌতি থাকতো। এই জন্য ওনারা কো আবু তোরাব। নবীজি একদিন ঘুম অবস্থায় এভাবে মুখ মাথা টাতা মশে আবু তোরাব ওড়ো ওড়ো ওড়ো। নিজের বিশ্ব সুন্দরী মাইয়া খাতুনে জান্নাত ফাতেমাটারে বিয়ে দিছে, বিশ্ব সুন্দরী। আর আঙ্গ বলি মার্কেটে যে মাইয়াগা সুন্দর, মাইয়ার বাপ দিকেও তো কথা সোয়াম জানা, এতে উক্কা দিয়ে দিয়ে আরে এত ওই বলি মার্কেট চা তো আনো সলুমুল্লার এনো সিগারেট টানি যে বাম্পারটা লয়রে মাইয়ার বাপে, ঠিক কিনা? দোয়া সাড়ে গ্রামে না, গ্রামে কত বান্দির পুত আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়, দেই না তো। এতে কত হ্যান্ডম দেয়া, এই জন্য এত মাইয়াগা দাই যা। ওই আর মানারগঞ্জ মিডিয়া তার এক ক্লাসমেটের কথা কইছে, এই যে কথা তো ইডিয়া প্রমাণ বার হয়ে যাবে, এটা ডকুমেন্টস তো। আর কথা কইলেও বিপদ। আচ্ছা বুঝে ফেললে সোশ্যাল প্রবলেম গুলা কাউকে ইনসাল্ট করার জন্য নয়। রাষ্ট্র এবং সমাজ আশা করি আমাকে ক্ষমা করবেন, কারণ আমরা এগুলো অ্যানালাইসিস না করলে তো আফসারি ভাই বিশ্ব সুন্দরী মাইয়াটা এইভাবে নষ্ট, গণদর্শনের শিকার। বেশি চেহারার হ্যাডম দেয়াইও না মাইয়ারা, ও মাইয়ার বাপ এত হ্যাডম দেয়াইও না। হ্যাডম দেয়াইলে মাইয়া জয় বাংলা হয়ে যাইব। তো বালা চাই ওগা নামাজি হলা বেকার হলা গারে জামাই বানায়, কইবা গদ জামাই। আলিরা দিল্লা তাহলে আনুরে গদ জামাই হিসেবে বিয়ে দিছে, বিশ্ব নবী গদ জামাই। আগে এই জিনিসটা ছিল, যারা এ ধনা ছিল এ হোলা করে মায়া করি আনি গদ জামাই বিয়ে দিত। আর ধানে মাটি অত্তর করতো, ছোটবেলায় শুনছি আর ধানে মাটি অত্তর করি দাও, কোন রকম মাইয়ারে গসাই দেওয়া হলার কাছে। এ গরিব চাই বিয়ে দিছে বেগুন ধনী, ঠিক কিনা? আর শুধু হোলা কি করে, হোলা কি করে, হোলা ডাং ডাং করে, হোলা ফেসবুক চালায়, হোলা সুয়ারি হারে, হোলা বিরিক ফিল্ডে চাকরি করে। মাইয়ারা সব আনএস্টাবলিশ, হোলারা সব বেকার। এটা তো কুফুরি আইন। আমার মেয়ে কেন হাজবেন্ডের উপর ডিফেন্স করবে না কেন? বেডা তুই এই নিয়ে শিক্ষিত, মেয়ে ডিফেন্স করবি, এটা কোরআনের কথা। মেয়েকে খাওয়ানো স্বামীর জন্য ফরজ। চাকরিগুলো ইউদিদের সিস্টেমে, যাতে মেয়েরা স্বামীর কথা না মানে। মাইয়াও হুজেলা নির্বাহী অফিসার, হোলাও নির্বাহী অফিসার। খবর লইছ পাত্তা দেয়নি, ওসি সাহেব সহ গানম্যান আফার ফিসি ফিসি এভাবে আনে। তুই মুসলমানের হোলা ইসলামের জব করিয়ে এলেছ, তুই মাইয়ার বাপ, বাইর মতো করি তুই মাইয়ার বাপ। স্বামী স্ত্রীকে খাওয়ানো ফরজ। স্বামী যদি মারা যায় ছেলেরা তারে খাওয়াইব। ছেলে মেয়ে যদি না থাকে মহিলা, তাইলে এ বেডি বিয়া বয়ে যাইব রিফন ভাইয়ের কাছে। তবে হেমিয়ার বত মানত না, এতে তো যুদ্ধ ঘোষণা করব। নারীরাই নারীর শত্রু, ঠিক কিনা? তাইলে উনি খাওয়াইবে, তারে অভিভাবকত্ব গ্রহণ করবে। যদি ওনার বেল বল কম থাকে, মাল আছে, শৈল্য পিক আপ নাই, তাহলে বিয়ের দরকার না।
রাষ্ট্র এই আম্মাজির দায়িত্ব গ্রহণ করবে। নারী উন্নয়নে নবীজি এবং মহাগ্রন্থ আল কোরআনে কথাটা বলছে না। আমার মেয়ে চাকরি করবে, করতে করতে ওগা সচিব হয়ে গেছে। এখন তো আনের বাতি জিনা আল্লাহকে বিয়ের প্রস্তাব দেন না, কনা হুজুর পছন্দ করে না। এখন তো হেতির বয়স 40 হয়ে গেছে, তো এবার তো হেতিরে জামাই 6 মিল তো আনন্দ লাগবে। আঙ্গ শারমিনের জামাই আল্লাহ এরে তোরা আরো ছুটি দিতি না, 1টা বাজি যাত তো 10টা তো বইয়ে যদি 1টা বাজাস বক্তাই তো মরে যাবে। আল্লাহ তুমি আরে লই যাও গো তোমার কাছে তো। আর ইডাই বেলায় জান্নাত যে হুর বিয়ে করি কিনলে আরো বক্তাগিরির দায়িত্ব দিছো, আরো ছুটি দিতেছে না। তো পরকিয়া করবেন না, কবিরা গুনাহ, নাউজুবিল্লাহ। বেকার ছেলেদের কাছে বিয়ে দিয়েন, আল্লাহর রিজিকের জামিনদার পড়ি আমিন। একটা ছেলে আর আপনার মেয়ে যদি জিনা থেকে বাঁচে, এর চেয়ে সওয়াব আর দুনিয়াতে হতে পারে না। ইসলামী স্টেট হইলে তো হলা, জিনা করলে প্রমাণিত হইলে তার মৃত্যুদণ্ড, মাইয়ারও মৃত্যুদণ্ড, ঠিক কিনা? তলে তলে কিন্তু ঘটনা এখানে ঘটাতে আছে, ঠিক কিনা? শুধু বিয়ের প্রতিবন্ধকতা কি? হলা মাইয়ার মা বাপে তো বিয়ে দিত চায় না, আটকাল আছে, মাইয়া গেরে আটকাল আছে। এই গেরে খাসার মধ্যে আটকাই কতক্ষণে আমেরিকার হলো আইব করকানের সরকারি চাকরি দিয়ে, সরকারি চাকরি করে 2%, 98% হলা মাইয়া কত হাম। আল্লাহ মা বাপের বিবেকে কুত্তা মুতা বন্ধ করে দাও আল্লাহ, মনে যাত আল্লাহ, যাতে মাইয়ার বারা আজকে ফজরের আগে মাইয়া খানজিতপুরি হোলাগার কাছে পৌঁছাই দেয়। এক দলের মহাসচিব বলেছেন আমরা ইসলামী শরিয়া মানি না, ইসলামী শরিয়া দেশে চলুক চাই না, এ নিয়ে কিছু বলুন। এটা নিয়ে বলছি আল্লাহ ওনাকে হেদায়েত করুক, করি আমিন। আমরা শরিয়া আইন চাই, হোক আর না হোক, হবে না তোরা কোনো কোরআনের ভোট দিতে না, গুড়ি গেরি হে 2 দলের দিবি, এটা মানা জানি। আর না এটি করছে আয় আর গারামো কাড়াইলে রিফন ভাই সর্বোচ্চ 2 ভোট আইও, অজ্ঞা দিব আর মা আর অজ্ঞা বলে হরিব, বলে সিল এটা হরিব, বলেও কিছু সিল পড়ে, এটা আমি বলছি। আচ্ছা, এক বড় নেতা বলছেন আর আমলাদের মধ্যে চুরি দুর্নীতি ব্যক্তিগত স্বার্থ ছাড়া কোনো চিন্তা নেই, এ নিয়ে কিছু বলে না। সোর্স ফেস দ্য পিপল, আমলারাও অনেকে রাষ্ট্রের জন্য কাজ করে, আমার ডিসিএসপি ভাইয়েরা অনেক ভালো মানুষ আছে, অনেকে মালটাল খায়, সংখ্যা কম আর কি, দেশের লাই টান আছে। আল্লাহ আমার প্রিয় অফিসারদেরকে দেশ মাতৃকার সেবক হিসাবে কবুল করো। এই সম্মান পাইছেন দেশের কারণে, দেশকে বলিয়েন না। আরো একটা প্রশ্ন, কোন মুসলিম যদি শিরিক করে তাহলে ইমাম আর কি, এই ইমামের ইমান ফিরে কোন মুসলিম যদি শিরক করে তাহলে ইমান ফিরে পাওয়ার উপায় কি? আবার কলমা পড়বেন, তওবা করবেন, ইনশাল্লাহ আপনার ইমান চলে আসবে। নির্বাচন 2030 সালে করা হোক, ক্ষমতা লোভীরা আধা পাগল হয়ে যাক, কি বলেন হুজুর, আপনার মতামত কি জানতে চাই। আয় চাই বাংলাদেশে আর জীবনে যাতে নির্বাচন না হয়। নির্বাচন মানে কি আমি বুঝিয়ে লেছি। কিনলে দুঃখ চেঁচাইছ দর খাদিজাতুল কুবরা থেকে দে স্বপন ভাই, রিপন ভাই, কদর বন্ধুর গো বাদ যাইতো, মামুর গো বাদ যাইতো, নানার গো বাদ যাইতো, কদর বেড়াইতো, বান্ধবীর বাদ যাইতো, ফরিদের গো বাদ যাইতো, ফরিদের বলল হিতির ভালোবাসা। বিয়ে হইবার পর এ মাইয়া গেছে আমার হুকুম ছাড়া আল্লড্ড। এই বাংলাদেশের নির্বাচন মানে কি? এই নির্বাচন করি আঙ্গরা হাঙ্গা করি আঙ্গ জনগণেরই আমরা 2টার আতঙ্কে থাই। একটা হইলো পুলিশের আতঙ্ক আর একটা হইলো নেতার আতঙ্ক। এই দনুকার ডরে আমরা আতঙ্কে থাই, প্রতিবন্ধী আর আমি যাই আঙ্গ এই আঙ্গরে বিয়ে করি, এই ক্ষমতা আঙ্গ তো নেই, এত মোড়া হয় হেতাগো ফাঁসা আর সিল দিবে বানতে হারি না, নামাইতে হারি না, আজকাইতে হারি না। আর কত আল্লাহ 1400 আবু সাইদ আনবো, আনতেও হইতো না, আর কোনোদিন বাংলাদেশ স্বাধীন হইতো না। এই জন্য দোয়া করবি আল্লাহর কাছে, আল্লাহ যাতে বাংলাদেশে আর নির্বাচন যাতে না হয়। নির্বাচন এনে হোক, বড় দোনো দল হেতারা নির্বাচন করক, তোমরা কোগারে এমপি দিবা, তোমাকে যেন এত % ভোট আনা ভোটারেরা যাইতেন ন, তোমরা এই এলাকা কারা কারা এমপি হইতে চাও তোমরা অজ্ঞারে দাও, দি জাতীয় ভাবে বসি। এ জমাতে তো 2 জন, আওয়ামী লীগে তো 80 জন, বিএনপি তো 120 জন, সরমনায় তো 30 জন, হেফাজতে তো 50 জন। এরকম তোমরা হাস্যকা মানুষ বই দেশকান চালাও। আঙ্গরে এই নির্বাচনে নি হিডা হাডা দি বোমা হুডাই
তার প্রিসাইডিং অফিসার কিতা কিতা তারা 10,000 খাবাই সিল মারি দেয়, যারা ভোট গণে ওই নোয়াখালী সদর ইয়নো রাইফেল খাড়া করায়, এবার ওই ব্যালেট বাক্সাতুন বান্ডল অজ্ঞা হরা হালায় আঙ্গ ইয়নো অজ্ঞা হাস করছে, ওর এক বান্ডল হরাই এক কর্নেলের ফেল করাই দিছে। আল্লাহ তো এইসব সিটারিটির দরকার নেই, কাম যেহেতু অনুমান করবে, তোমরা মিলিজুলি দেশখান চালাও। আল্লাহ আঙ্গরে আর কেন্দ্র নিও না। আল্লাহ আল্লাহ ফানা চাই বিশ্বযুদ্ধ যেন চলিয়ে আল্লাহ থাক, ওই বিশ্বযুদ্ধের লোকাটা একমত, আঙ্গরে আর নির্বাচনে নিও না। আল্লাহ পড়িয়া আমিন। তোমরা ব্যাগ মিলি দেশখান চালাও, আমিন ক। তুই 30 সাল কস, আই কই যাতে জীবনে নির্বাচন নাও, ব্যাগ মিলি চালাক, ব্যাগ দলে মিলি একসাথে নির্বাচন, নিজেরা দেশখান চালাক, আমরা একমত আছি, আমিন ক। আঙ্গ ভোটারে করে নি মারিও না। আসসালামু আলাইকুম হুজুর, আমি একজন ছাত্র সমন্বয়ক, এরে ফার্স্টের জবাব কাইল্লা দিছি। আচ্ছা যে হরি হুনাই 2024 সালে আন্দোলন করে ফ্যাসিবাদী হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে মানুষের মন জয় করতে পারলেও আজ 2 বছর ধরে আমার পিতা মাতার মন জয় করে আমি বিয়ে করতে পারছি না, তারা কিছুতেই আমাকে বিয়ে করাচ্ছে না। আপনি দয়া করে আমার পিতা মাতাকে একটু বলুন। কিরে তারাই সব দাজ্জা কম মাস হয়েছে, তুই মিশা কথা কইস, তুই চাকরি কর, কিছু কাজ কর, ইনশাল্লাহ তোর বিয়ে হয়ে যাইব, তোর প্রশ্ন মিশা কথা আছে। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি হুজুর, বর্তমান নারীরা পর্দা করে না, এখন আপনি যদি পর্দা করার গুরুত্ব সম্পর্কে বলতেন। ঠিক আছে ইনশাল্লাহ একদিন বলবো। আসসালামু আলাইকুম, মানে শোনা, আমার এলাকায় কিছু মানুষ পরকীয়া লিপ্ত, তা দেখেও দেখা সত্ত্বেও এলাকা তাদের কোনো বিচার বা ডাক নেই, এই বিষয়ে ইসলামের আইন কি? আপনারা একটু যুবকদেরকে বুঝাবেন। প্রিয় যুবকেরা, তোমরা পরকীয়া করিও না। আন্তাজনে আসাদুজ্জেনা আন্তাজনি হালিলাতা জারেক, তোমার প্রতিবেশীদের সাথে জেনা করা মারাত্মক অন্যায়। আল্লাহ তুমি বুঝাও তাদেরকে, পড়ি আমিন। আরো একটা প্রশ্ন এসেছে, আচ্ছা মাজারে মানত করে সিন্নি দেওয়া যায় আছে কিনা? গায়রুল্লাহর নামে মানত করা কুফরি, ইমান চলে যাবে। পরিমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি, এ নিয়ে কিছু বলেন না। আমি তো আমার প্রিয় বোনকে ভালোবাসি, আমি চাই তিনি ইসলামের পথে ফিরে আসুক। মেজর জিয়া, আল্লাহ তার কবরকে নূরে মোনাওয়ার করো। জনসভাতে যাইলে ডাক দিত, আমার মৌলবীরা কোথায়, আসো আমার পাশে বসো। আমাদের পাশে ফেরিয়ে ইউনিয়ন মাওলানা আব্দুল সত্তার সাহেব মরে গেছে, এই ওনাকে কাছে আনি, কত স্নেহ ভালোবাসা দিছে। আসেন আপনাকে সচিবালয়ে চাকরি দিব, স্যার আমি টিচার, এটাই আছি ভালো। এই যে নেককার নেতাগুলা আলেমদেরকে কাছে রাখতো, আঙ্গ এমপি মন্ত্রীগুলো আঙ্গরে কাছে রাখেনি, আঙ্গর আরো দৌড়ায়, আঙ্গ মাহফিল বন্ধ করে, জানে না গোমর হাক করে দিও, ঠিক কিনা? হ্যাঁ রাখবো নি। আল্লাহ রিফনের কথা হনো, তুমি শুনছো। আর তার নেতা কিতা কইছে, তার নেতারা তবা হড়াইছে নি রিফনে, তার নেতারে তবা হড়াই জাতির সামনে কারা করা ন ক্ষমা নাই, 70 দিন 5 দিন, সোজা কথা। তাই আগে বিবৃতি দিতে ভাই অন্যায় করছি, আমি হাত জোর করি মাফ চাই, জীবনে আর কোরআনের বিরুদ্ধে কথা কইতাম না, ভোটটা সিল আডা মারে দিও, ওরে কথা কয় না, সিল আঙ্গ আছে, ঠিক কিনা? কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা বলে মা বাবা চিন্তার না, সোজা কথা, কোনো কম্প্রোমাইজ নাই, কথা ঠিক কিনা? এইভাবে আলেম ওলামারে কাছে রাখবেন। বলে হুজুর হন আড়াদের দেশটা চালাইয়ের বুল হল লাগছে, কিতা করতাম আন্নে চান্সে কোরআন শুননা কি কয়, আড়া তো নেতা হইতেন না, আপনারা হবেন, আমরা বলি দিবে এমনি এমনি করেন। কলেজের মধ্যে বেটা ঘুষি লাগছে, সরমনের হুজুরের সিটি কর্পোরেশনের মেয়র হয়, আর মেয়রগিরির পদ ধন্য বেটা, ওনার মতো লোকেরে পাই, যার জন্য লক্ষ লক্ষ মানুষ বসে থাকে তার একটু দোয়ার জন্য, ঠিক কিনা? আর উনি নির্বাচনে দাঁড়া হইল, ওনারে ইনসাল্ট করলেন, বেজ্জিতি করলেন, গায়ে হাত উঠালেন, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে হাত উঠেছেন। আমাদের একজন আলেমের গায়ে, সম্মানিত পীর মাশায়েখের গায়ে হাত উঠানো মানে আল্লাহ রসুলের গায়ে হাত উঠানো, কারণ উলামায়ে কেরাম আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, কথা ঠিক কিনা? আপনার চোখের সামনে যদি, মা বাপের চোখের সামনে যদি উলামাইয়ারে মারে, মা বাপে পাগল হয়ে যাব, এটা তো আরো মাররে আরো তোরে মারিচ্ছা, কথা ঠিক কিনা? আমার রসুলের স্নেহাস্পদ ওলামায়ে কেরাম, কথা মনে থাকবো। এই জিনিসগুলো নেতৃবৃন্দু ওই জোনটারে, আরো কে কে আছে না সাগরিকারে কাছে রাখবো, আফসারি বাইরে গায়ের লগে রাখতো না। ওই আফসারি বাইরে সংসদে ঢুকাইবো কতক্ষণে, হইলা সংসদ উদ্বোধনের সময়। হুজুর কারি গোলাম মোস্তফা সাহেব আপনি একটু কোরআন হরিদ আসছে, তখন ইনি হইব
রাব্বিকুমা তুকাজ্জিবান। হুজুর খাইছে না না খাইছে, এটারে গ্লাসের মধ্যে কুমকুম কর। হুজুর খাইছে না না খাইছে, হে খবর নাই, হে খবর। আইদে দোয়া ওড়ে হাতে কুমকুম আছে, এই আল্লাহ ওলার গো বিয়ে হয় না। এটি ফ্যান এতে হারা হারা পেন এই লাগে কিরকম লানের। একটা জিনিস যদি না বুঝায়, তোর কাছে বিয়ে দিলে তো হাতে মাইয়ে মারিয়ে লেবি। আগে মা বাপের ফাওটাও টিপবি, টিবা টিভি শিখবি, তাইলে বউ অসুস্থ হইলে যাতে বাবির ফাওটা টিপ দিয়া রোজ। কোথা কাবার মা বাপের দুইবি, বাবি অসুস্থ হইলে যাতে এটি টিপ দিয়া রোজ। হোলা করে অজ্ঞারে টিপ দেখেছি না, কত অস্টেটে বসে হাতে আসে আর টিপার লোকে আর আড্ডি গোল করি গেলাম। আইতে তো করে ঠ্যাং টিবা, এটি তো করে ট্রেনিং দি। ও মা টিভি মানে আরো কষ্ট, এটি তো থাইল্যান্ড পাঠানোর দরকার। ইয়ানো টিবা টিভির বেতন চলে। যে সুন্দর কোত্তা কাপড় খুলি মেসেজ করে, দোয়ান খুলি রেখছে মেসেজ, 3-4 ঘন্টা মেসেজ। আয় টিবাই নো ভাই, এ কাফির কে করে দি বুঝি, আরে এ শরীর টিবাই ন, কিন্তু কত টিবেতাম শিখবার লাই। সে কেমনে টিবে, এভাবে এভাবে টিবে, এমনে এমনে টিবে, টিবে টিবে টিবে। কাস্টমার কনছিনি এইগুলো ওয়াজুনিন্না লোক, আলহামদুলিল্লাহ। আল্লাহ দাইন্না লোকগুলা যায় ন, তুমি তাগরে কবুল করো। কত হেদান তাগরে হেদাইছি, অন বইন্না সিটিং এ চলি গেল, দাইন্না হুতে আর ঠিক। আল্লাহ তাগরে জান্নাতে টিকিট দাও, তাগর ছেলে মেয়ে থেকে খানায় কাবার ইমাম বানাইও, রিজিকের দরজা খুলে দাও। আল্লাহ বহুত অসহায় আমার নোয়াখালী এই শহর অঞ্চলের। আল্লাহ তারা বহুত কষ্ট করে, তাম বাংলাদেশের বিল্ডিং এর ইট তারা করে। তাদের কষ্ট দেখলে চোখের পানি আমি ধরে রাখতে পারি না। আমি সাক্ষাৎকার নিয়েছি, আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে দাও। আর খাচ্ছ তো খারাপ তো কোন দিকে কইতাম, এই যে দাদন খায় 3-4টা বিরিক ফিল্ডের টিয়া খাই, এবার আরেক দায়ী আরেক কালো টিয়াগুন দায়ী খাইছ, দুঃখ নাই, যাক বিরিক ফিল্ড হলা করে আল্লাহর কাছে ফোন দি দিম, আল্লাহ মালিকের বাসা। হেতে 50 কোটি টিয়া ঋণ লই বিরিক ফিল্ডের দিশ শেষ করি। টিয়াগুন দিয়ে জুয়া খেলছে, ডাইনেমান ডাইনেমান ইয়ে টিপ ইয়ে টিপ টিপ। এ ফ্রি ফায়ার খেলি, টিয়াদি না খাইলি না দালি, বাবিরও দিলি না। বাবিরে বাবিরে চাল দিছ হাসছেন 6 মাসে, এটি কেনে থাম, এটিরে জানে মারিয়ে লেছ। 1 মাস পর পর আইবি, আই ব্রিকফিল্ডের মালিকের ঘরে কই দিই ইনশাল্লাহ। আমার ইয়ানো যারা কাজ করে আই কই যাও বাবির লোকে দেয়া করি আইও, আমিন। আল্লাহ আল্লাহ তুমি আশা ফুরাও। তো শোনেন আরো একটা কথা বলছি, নবীজি বলছেন, হ্যাঁ দেখছো তার বারা বুঝছে, এটা আরো চা দিছে, আই ডাকাই আর কলজাটা শুকাই গেছে। মাইকলা তো মনে মনে রাগ, আই হাতে রে হেদাইয়ের এত মাইক লাগানোর দরকার নেই, ভোল্টেজ যা তা লাগাই। জীবনে দেশ ওয়াজ করতে কিছু খাই না, কারণ খেত বা দিলে দিতে আছে। এই অবস্থা যদি ভাত খায় গৃহস্থে মারবনি, মারবো কইব কি তুই উঠার ঠেলতি বই দে, হ্যাকের মধ্যে বই দে বিড়ি খাচ্ছে। আই অন্ত করতে ইয়া খাইছি, তখন আই বদিল্লা তোদের সময়ের দাম আছে, এখন আরে ওয়াজ করি বেলা তোরা নিয়োগ দিছ, এখন আয় চা খাওন, এটা ঠিক ন। আর লগে গুনে ভাত খায়, আর রুরানি উড়ে গেছে, খিদা অনেক লাগছে, ভাত খাই না, ভাত খাইলে বুকে ব্যথা করে, ওয়াজ করতে পারি না। তো করলাই আয় ভাত না খাই ওয়াজ করি, একমাত্র আমি। বিশ্বাস কর মনে যেন পৃথিবীটা খাইতে পারবো, এত খিদা লাগছে। কিন্তু আমি খানা রেডি ছিল, সবই রেডি ছিল, কিন্তু আমি ওয়াজের আগে খাইতে পারি না। তোদের জন্য আল্লাহ তুমি কবুল করো। প্রিয় বন্ধুরা, তা এখন এই জিনিসগুলো কিয়ামতের আলামত। ওয়াকানা জাইমুল কওমে আরজালুম, মানুষ জানবো এত খারাপ লোক। উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ মানুষের সালাম দিব ডরে, কেমনে রে? আল্লাহর কসম আয় অনেক মানুষের ডরে সালাম দি খাড়াই, কথা বুঝতি নত মার দিব। এক মাহফিলে আয় খাড়াই নৌকা,
এটা আর মার কাছে পর্যন্ত বিচার দিছে এক মন্ত্রী। হাতে কিতা ভাষায় কিতা খাড়াই মেতের কাছে, এটা তো টেলিভিশনে যাবে। হাতে মন্ত্রী দাইছে কেন খাড়াইও, হেতে আরে দেয় খাড়াইবো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলেম, কথা ঠিক কিনা? এই আখেরি জামানাতে এ ডরে সালাম দিব, ডরে সেচেল দিব। আল্লাহ নবী এগুলা বলে নাই, আল্লাহ নবী বলছে তাকে দোয়া করো, সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক কিনা? এটা দেয়া জানি। এই যে মানুষের ডরে সালাম দেয়, ঠিক কিনা? এখান দেয় চেয়ারম্যান সাহেবের সালাম দেয়, আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব কেমন আছে? আপনার নির্বাচনের জন্য না অনেক কষ্ট করছি, মহান আল্লাহ আপনাকে কবুল করুক, আপনি অনেক কাজ পাইছি, ভালো, আল্লাহ আপনাকে কল্যাণ করুক। হারিয়ে গেল গো আল্লাহর গজব ওর ক্ষেত্রের উপরে, এতে আরো 40টা মামলা দিছে বান্দিরুত, দুনিয়ার গালিগালাস। আঙ্গো এক ওস্তাদ আছে ছিল আর কি, কৈতার নাম, টেলিভিশনে যায়, দুয়ার বন্ধ করি হাদা, হাকানাত বই দুয়ার বন্ধ করি হাদাতে আছে রিফন ভাই। তো এরপরে আমরা জিজ্ঞেলাম হুজুর কিনলে হাতের হেদাত, পাহ এতে আরো যে কষ্ট দিছে কেরানি আর কি, ওই আল্লাহ হাকানাত বই হাদাইয়ের। আমি অনেক সময় দুয়ার বন্ধ করি অনেক সময় হেদাই, কিতা করতাম, কি যে শাস্তি দিছে, রোডের দিকে চাইও হাতের হেদাই, কত শাস্তি আঙ্গরে দিছে। এই হেদানি গুলো আল্লাহর কাছে কবুল হয়। এক নেতার বাইরের কাছে যাই, 1 সপ্তাহ আগে এনে মুনাজাত কান্দে দিছি, আল্লাহ তোমার খোদার আগুন লাগাও তার বাড়ি, মাগো 1 সপ্তাহ হরে কবুল, ঠিক তার বাড়িটা আল্লাহ জ্বালা হলাইছে ডাইরেক্ট 5 আগস্টে। এবার তো কবি হুজুরেরা বদদোয়া দেয়, নবীজি বদদোয়া দেওয়া সুন্নত, শুধু দোয়া করা সুন্নত ন, রেল জাকওয়ানের জন্য বিশ্ব নবী 1 মাস ভিতরের পর এ বদদোয়া দিছে সাহাবীর ঘরে। হুজুরের 70 জন বক্তা সাহাবীরে সব মারিয়ে লেছে, হুজুর তাগর হলে তাহাজ্জুদ করছে, সাহাবীর ঘরে বদদোয়া দে, খালি বদদোয়া দে। আঙ্গ হুজুরেরা শুধু হইসা খাই দোয়া করে, বদদোয়া দেওয়া সুন্নত। আমি হযরত নাই হাতের বাড়ির সামনে কান্দি দিছি, আল্লাহ আল্লাহ আরে বাড়ি করতে দেয় না, আল্লাহ সকলের বাড়ি আছে আর বাড়ি নাই, আল্লাহ তুমি তার বাইত খোদার আগুন জ্বালাও। এটা কেন বলছি, তোরা যেগুলো সান্দাবাজি করবার রেডি হয়েছ, এইভাবে মানুষে আয়না করে তো করে বদদোয়া দিব, এক বদদোয়া দেশে তো দাইবি মুসলিমের বদদোয়া কবুলানি হোলানো জানো না তো গণভবনে যাইব, হোলানো করতে হইতো না, হোলানো যে জায়গাটা চিনছে তুমি তো ক্ষমতা যাইবার হাড় হরে, আর কেউ গণভবনে যায় শান্তি আইতা ন লেইরাও জায়গাটা চিনিয়ে রেছে হোলানে, এ কিছু হইলে ধরবো, কথা কি না? এই জন্য এডি করিও না, সোজা তারের মতো চলো, ভালো হই চলো, হ্যাঁ ঠিক কিনা? খালেক তারের মতো চলো না, তোমার ভাই মালিকের মতো হইবা। ও খালেক ভাইয়ের মতো করি গো, খালেক ভালো হয়ে যাও, ও রায়হান ভালো হয়ে যাও না, তোর ফাঁসের ঘরে টুটুল্লা দাইছে তুমিও দাইবা। এটা কি তোমার অকল্যাণ করলাম না তোমার ভালো লাই করলাম? কালকে ফেনী মাহফিল করছি, এক নেতা আমার লগে বইস, তার থেকে একটা ওয়াজ শিখছি আমি, ভালো লাগছে, খুব ভালো মানুষ, কোটি কোটি টাকার মালিক, আগের এমপি সাহেবের বাড়ির লগে বাড়ি। আফসারি ভাই 5 আগস্ট আমি একটা জিনিস শিখলাম, আমি তো একটা দলের নেতা, বড় জন্য এমপি হইতে হারিয়ে, তো কইলাম ভাই কিটা শিখছেন? ও এই যে এই সালমান এফ রহমান বা এস আলম গ্রুপ, তারা তো সম্ভ্রান্ত ফ্যামিলির লোক, কত হাজার হাজার কোটি টাকা তারা দান সদকা করছে, ভালো মানুষ, কিন্তু এই যে অবৈধভাবে কামানোর কারণে তারা দায় গেছে, একটা প্রধানমন্ত্রী পর্যন্ত দেশে আশ্রয় নাই দাইলো, তাই আর বাঁচলে কিতে বা হইও, এই জন্য নিজে নিজে ডরাই গেছি, নিজেরে কইয়ে সবুজ সজয় চল। আর টাকার জন্য আমার মায়াটা কমে গেছে কোন দিন কইতাম নি, রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শন করার পর আর সেদিন থেকে টাকার জন্য আমার আর মায়া নাই, কারণ দেশ থুই টাকা থুই, শুধু ফেন্দনের লুঙ্গিটা লই আসছে, কোন দিন নিজের দেশে যাইব কোনো গ্যারান্টি নাই। সেদিন থেকে আমি এই শিক্ষাটা শিখছি। ফিলিস্তিনের মানুষগুলো তারা আমের গাঁটটি লই বাড়ির যে এই সময়ও নাই, বোমা হামপালা করি তা করে শেষ করি গেলায়, তুই তো বাইর জেলে ভাবি কত গরমে নেবো, আফসারির ওয়াজও নয় এতে গড় গড় কবা কবি লাগায়, কি এর দুয়ার খুলতাম কাইলে খাবে কিটা অটো সাজ দিছুনি ওয়াজ করো,
বেকের বেড়ারা ঢাকা বাড়ি করছে, স্বপন পারবো হেতি উত্তরা থাক দোয়ান করি, তুমি সাগুয়া দোয়ান হিড়িয়ে ওয়াজ করছো, ওয়াজ শুনছো, হির দোয়ার তুই বলো। হেতিরা স্বপ্ন দেয় উত্তরা গুলশান বানানি, আর আরাকানের মানুষগুলো স্বপ্ন দেখে আল্লাহ কোন দিন বাড়িতে যাব। ফিলিস্তিনের মানুষগুলো স্বপ্ন দেখে আল্লাহ শুধু জীবনটা বাঁচান। আঙ্গ নেতারা স্বপ্নতে দেয় ইডা বাগ্যরি গাইম, ইডা বাগ্যরি গাইম, পোস্টার টাঙ্গা। যাদের এই সাম্রাজ্য ছিল লোকগুলা দেখছেন বলিও তো যেতে পারে নাই। অনেক এমপি মন্ত্রী দেখবে তার লাশটাও আসবে না বাংলাদেশে, লেখি রাখো, তার লাশ আসবে না, কেউ রিসিভ করতো না তার লাশ। কারণ মানুষের বদদোয়া লাগে গেছে। মানুষের মন কষ্ট দিও না, বদদোয়া কামাইও না। আমি হজেতু নয় 40 দিন তো দোয়া কবুল হয়। আমার ফাইলটা হাতে মেলা মারি হালাই দেয়, বিদেশ যাবার সময় তারিটা ফাঁস করিও না, হাতে মেলা মারি হালাই দেয়। ভাড়া থাকি যে শাস্তি পাইতেছি ভাড়া, এটা বলতেছি কি তোদের মুখপাত্র বলিয়ে। পৌরসভার ওয়াটার লাইনটা আমি আবেদনকারী, আমার আবেদনে ওয়াটার লাইন দিছে সরকার, সেখানে আমার শ্রমিকেরা কদর হানি নিব। লোকগুলোর বাড়ি রংপুর, তারা তো কদর ফানি খেতে পারে, সরকার ফানিটা ফ্রি দিচ্ছে, তুমি খাইলেও পয়সা এটা নিবে, না খাইলেও নিবে। কি এক ইয়াজুজ মাহুজের ভিতরে বাস করতেছি, কারেও অপশন নাই। কি শাস্তি আমরা পাইলাম। নেতা কত কষ্টে মানুষ বাড়ি করতো তারাইছে, আঙ্গ নেতার বাড়ি, মন্ত্রী বাড়ি, এরপরে দিছে কিছুদিন আগে আবার ইয়া দিছে, কিতা গেট দিছে, গেটটা সব আবার খুলে লই গেছে মানুষে। কত কষ্ট মানুষ পাইছে, এগুলো থেকে কেন শেখো না? কেন শেখো না? কেন শেখো না? এখনো কি চাঁদাবাজি চলছে না? হারদমসে চলছে। তোমার ভালোর জন্য বলতেছি, সমনি বাজারের চাঁদাবাজিটা এখনো চলতেছে না? প্রতিদিনে 10 লাখ টাকা কই যায়? 10 সেকেন্ড লাগে না বাজারটা পার হইতে, 3 ঘন্টা পার হইতে পারি না। রোড ইয়ান বানা দেয় কে? খারকেরা, ওই খালেক মালেক আগে দিত 10 টাকা 12 টাকা, ওইগুলো তো দেয়া দিছে। ফোনে কইতে আছে জাঙ্গির আফসারি ভাই তো 10 টাকা দিত, তুই কত লস? কয় 8 টাকা। দূর হাগল 2 টাকা বাড়াইলো। আর ভাই তোর 16 বছর কি ভাই উপকার কম করছি নি? কষ্টে আছি তো, কিছু মোবাইলে দেখছা তলে তলে যে অতর অরে খাল থাকতো না তোরে ভাই, ফিরের সামনে থাকতো না তোমাদের। এই জন্য বলছি তোমরা সিরাতাল মুস্তাকিমে চলো, আমাদের নেতৃত্ব গ্রহণ করো, তোমরা দেশের কল্যাণ করো, তোমরা আমাদের প্রিয় নেতা শ্রদ্ধাভাজন। এগুলা দেখিও যদি না শেখো কোন দিন শিখবা বলো? কষ্ট হয়নি কোনো? এইভাবে আমি একা নয়, বহু মানুষ মনে কষ্ট আছে, বহু মানুষ মনে কষ্ট আছে। খবর লইলাম আফসারি ভাই আপনারে জ্বালান জ্বালাইছে, আমরা হাতের বাড়ির লোকে আসি দে তামা করিয়ে লেছে হাতে আঙ্গরে। এরকম মানুষ হইও না, কল্যাণকামী মানুষ হও, কল্যাণকামী মানুষ হও, কল্যাণকামী মানুষ হও। এক একটা হিন্দু থেকে চরিত্র শেখো। অনেক হিন্দু ভাইয়েরা কত ভালো মানুষ, অনেক হিন্দুরা আমারে দোয়া করে, আফসারি ভাই কোন দিন বাড়ি করবেন, কত ভালোবাসা, দেখলে কত আনন্দ। এরকম কল্যাণকামী মানুষ হোক, ক্যান্সার হইও না, কীট পতঙ্গ হইও না, চাঁদাবাজি করিও না। আল্লাহ তুমি আমার জাতিকে কবুল করো। এগুলো কিয়ামতের আলামত। মানুষ মানুষের জায়গা থাকবে না। আল্লাহ আল্লাহ, কষ্ট হয়নি? চালাইতাম নি? আয় তো চা খাইছি, এনার্জি চলিয়ে এসে কিছুটা। আমিন ক। তারপরে আরেকটা হইব জোহারাতুল কাইনাত ওয়াল মাআসিফা। মানুষ গান বাজনালে পাগল ফারা হইব। প্রত্যেকটা মানুষের হাতে গান আসেনি? কেমনের নবী এসব কথা কইল 1500 বছর আগে? প্রত্যেকের হাতে হাতে গান বাজনা, ইচ্ছা অনিচ্ছা। একটা মেয়ে ভাত খাইতে ভাত পায় না, আর এখন হাজার হাজার কোটি টাকার মালিক নায়িকা। 6-7 কান হয়েছে বিয়া, কম হয় না। আশের গোস্ত রাঁধি কয় আমি না আজকে হাঁস রেঁধেছি, টাপুর টুপুর বৃষ্টি পড়ে। তা হাঁসের গোস্ত খাইলে এনার্জি কি এটা তো আমরা বুঝি। অশ্লীলতা কারে কয়? আয় আরে মানুষ, আল্লাহ আমার প্রিয় নায়ক নায়িকা ভাই বোনদেরকে কোরআনের জন্য কবুল করো। তার প্রোফাইলে হান্দা চাইলাম অজ্ঞাত নজ্ঞা বেলা বিস্কুট খার সুমাদি, তো এটা জায়েজ আছে? কন্ট্যাক্ট করছে আফা, আপনি শুধু আল্লাহকে দনজনে এক মুখে বিস্কুট খাইব, ইজ্ঞের কামড় দিয়ে ধরে রয়েছে,
নাম করলাম না, নাম করলে তো আরো সেজবি। প্রোফাইল খান্দাইছে আছে তীর, সামনে ফ আছে আর কি। দেখলাম এমনি বিস্কুট টানে, কন্ট্যাক্ট করছে যুবকের লগে, তুই আরো 3 লাখ টাকা দিবি আফারে, তোর লগে দনজনে একসাথে বিস্কুট খাইব। এগে বিস্কুট ধরি এনে জিরবাদি টানে। এগুলো হইলো ফতিত সিস্টেম কাজ। মুসলমানের মেয়েরা এগুলো করতে পারে? এত সুন্দর চেহারা দিয়ে তো তুমি কোটিপতির সাথে স্বপন ভাইয়ের লগে বিয়ে বইতে আরো বিমান দিব, অসুবিধা কি? আনন্দ করো, সহি তরিকা। কেন তুমি দুনিয়ার লোভে পড়ে জান্নাতটা খোয়াইবা? প্রিয় নায়িকা বোনেরা, চলে আসো জান্নাতের দিকে। নায়ক ভাইয়েরা, চলে আসো জান্নাতের দিকে। আল্লাহর আস্তে অশ্লীল কাজগুলো করিও না তোমরা। ওয়া এই তাদের গানে 5 কোটি 10 কোটি টাকা দাও মুসলমানের যুবকেরা, ছেলেরা, অনুষ্ঠান করো, গায়ে হলুদ অনুষ্ঠান করো। কি জবাব রবের দিবা? অশ্লীল কাজে যে তুমি তার নায়ক নায়িকারে আনলা, গান বাজনারে আনলা। দরকার ছিল তোমার ইসলামী শিল্পী এনে গায়ে হলুদ অনুষ্ঠান করা, ওয়াজ নসিহত করা। ওয়াজ নসিহত কইলে আমরা পয়সা লইলে ও শহর বাইরে কইব আমরা ধর্ম ব্যবসায়ী। এটারে ধর্ম ব্যবসা বলা হয় না। আমরা তোমাদের টিচার, তোমরা আমাদের স্টুডেন্ট। তো টিচারের বেতন আগে দিয়ে লাও, অসুবিধা কি? কহুজুর 1 ঘন্টা এত টেয়া, ক ঘন্টা হরণ লাগে? হুরা বছর হাফেজের খবর লই সত্যি এই তরাবি হরাই টিয়া 80,000। তো হুরা বছরে ব্যাগ মিলি 2 টিয়া করিও তো হরেন না। তো এই যে হুরা সিজন মাহফিল করি, এই টাকাটা দিয়ে সেম টাকা ফেরত দিই প্রিমিয় গাড়িয়ান নতুন 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 পাইতাম না, গাড়িয়ান তো শেষ। আবার অটো লাগাই দিলে তো 5 লাখ নাই, ওরে কথা কয় না, কথা কয় না। এই যে ওই একটা ফার্স্ট কিনিও আর 5-এর ক্যাপ আই যে কিনলে মোটামুটি 2000 টাকা সেভ হইব। এটা হালাই তুইব কাজের লোকের, তোকে মাহফিলের লাই আই হিডাও তো যাইতে ইত্যার না। তা আমরা তো তোদের খেত মতো 24টা ঘন্টা আল্লাহর রহমতে আসি। আলেম ওলামাকে দান করলে দিলে এটা জিহাদের সোয়াব, এটা সোয়াব আর সোয়াব পড়ি আমিন। এগুলা নাস্তিকেরা বলে, এগুলো নাস্তিকেরা বলে, এগুলো মুসলমানের কথা না। তুমি তো ওয়াজ ব্যবসায়ী হয়ে গেছো, এ হয়ে গেছো, সে হয়ে গেছো। খবরদার এগুলো বলিও না, কারণ আমাদেরকে যদি ব্যারিকেড দিয়ে আটকাও তো তোমাদেরকে দিন কে শিখাবে বলো? যে জান্নাত তোমরা পাইবা, যে জান্নাত তো অমূল্য সম্পদ। আল্লাহ নবী বলছেন ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতে যে একটা ওড়না দিবে আল্লাহ মহিলাদেরকে, হুরদেরকে, তোমার 12,500 হুর। এই হুরের ওড়না তাম পৃথিবী বিক্রি করলে হুরের ওড়নার দাম দেওয়া যাবে। সহিহ আল বুখারীর হাদিস। তাহলে তা আমাদেরকে কয় টাকা দিলা? তো ডাক্তারি যদি আমি এমবিবিএস ডাক্তার হইতাম, এশিয়া মহাদেশের যদি আমি বড় ডাক্তার হইতাম, ব্রেন অপারেশন স্বপন ভাই স্টক করছে, তো আমরা মেডিকেল টিম বসে ভাবিরে কইতাম, ভাবি আপনি একটু স্টামে সাইন দেন, বাইরে আমরা অপারেশন করব, টাকা 60 লাখ। কয় লাখ? তখন ভাবিও কইতো হেমিয়া তো কম দেন আমারে, রুজি তো করছে স্বপন ভাইয়ে, তাহলে 60 লাখ টিয়া যাক, অসুবিধা নাই, তবু আমার স্বামীটা ব্রেনটা ফিরে পাক। তা আমরা ইয়ে দিয়ে বাক্সা, মাথার বাক্সা এটা খুলি, কিতে কিতে কদুর বালা টালা করি ন, আর জোরে গেলে 2 বছর বাইসত, ঠিক নেই। এরপরে মরতনি ভাইয়ে মরি ভাই, হয় জান্নাত না জাহান্নাম। ট্রিটমেন্ট করে আমি পাইলাম 60 লাখ টাকা, আমরা ট্রাইব্যুনাল ডাক্তাররা বসে নিলাম। কিন্তু আমরা আলেমেরা তোমার দেহখানি এমন ট্রিটমেন্ট করতেছি যাতে অনাদি অনন্তকালে জাহান্নাম থেকে বাঁচো। কথা ঠিক কিনা? তাহলে আলেমদেরকে প্রতিটা লেকচারে কত কোটি টাকা দেওয়ার দরকার? কয়রা হেলিকপ্টারে যায়, আর হেলিকপ্টার নবে না, আলেমেরা বোরাকে করি যায় হেলিকপ্টারে যাওয়াই শিখাইছে নবীজি। আল্লাহ ডাইরেক্ট বোরাক ফাটা দিছে। আমার মোবাল্লিক, আমার রসুলকে আমি হেলিকপ্টার বোরাকে করিনি। আল্লাহ আজারি ভাইকে কেউ স্পেশাল একটা হেলিকপ্টার দি দেখ, আমিন ক। কিরি তোমার কেন জলে রো, তোমার কেন জলে? কথা ঠিক কিনা? পাঙ্গরে কতরের গোস্ত দিয়ে ভাত খাওয়ায়। যারা আলেমের মাহফিল হয় ওয়াজের আগে বক্তৃতা দেয়, এরে কয় ধর্ম ব্যবসায়ী। তুই কেন বক্তৃতা দিলে এখানে? তুমি কেন দিলা? এটা তো কোরআনের মাহফিল, কোরআনের কথা চলবে, কথা কয় না। তুমি যদি বক্তৃতা দিতে হয় একটা আয়াত একটা হাদিস শিখে এটার আলোকে কথা কইবা, বলে আমি আপনাদের প্রিয় সন্তান, তাহলে তোমার কথাটা ওয়াজ হয়ে যাবে। কথা ঠিক কিনা? আঙ্গ কুমিল্লাতে 3 গে আসে বলি কথাই দিত টেলিভিশন আল্লাহ লই যায় আর গো এল্লা কইয়ে 1.5 ঘন্টা করতে এত ওয়াজ। হেতেরে দাওয়াত দিলে
হেতের ওয়াজের নির্যাতনে তিনকা মন্ত্রী আল্লাহ ফানা সাহাই একটা মরি গেছে কুমিল্লা উত্তর অংশের বারাল্লা কামেল মাদ্রাসা হেতে আর মাহফিল 1 ঘন্টা 20 মিনিট হাতে ওয়াজ করছে আয় হায় এ 3 গে মন্ত্রী কুমিল্লা 3 গা তাফসির মাহফিল 1 ঘন্টা পর্যন্ত সময় কাটায় তাগো ডরে আড়া ওয়াজও লইতেন না আল্লাহ একটা মরি গেছে কিতা কিতা করবা আল্লাহ তুমি ঠাঁসাই দাও হেতের কবর আরো 2টা আছে আল্লাহ তুই তা করে হেদায়েত করো হেদায়েত যদি নসিব ন থাকে জিডে জিডে করার দরকার ঠাঁসাই দাও টকশো করতো সাইদি সাহেবের বিরুদ্ধে এতে টকশো কথা ঠিক না বেটকাই সাইদি সাহেবের বিরুদ্ধে কথা কইতো আল্লাহর ওলির শেষ করে দিছি আল্লাহ 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 খবরদার নেতৃবৃন্দু যদি তাফসীর মাহফিলে কথা বলো আল্লাহ যদি তোমারে এমপি বানায় মন্ত্রী বানায় 1-2 মিনিট কথা বলবা একটা আয়াত একটা হাদিস মুখস্থ করে এটার আলোকে সুন্দর করে ইনভাইট করবা নিজের দলের কথাবার্তা 1-2 মিনিট রাষ্ট্রের জন্য কি করছো নির্বাচনী এলাকার জন্য এই করব আপনারা আমার জন্য দোয়া করবেন বাস সারে কথা ঠিক কিনা 40 মিনিট 40 মিনিট হেতে আইতো হারে না হেতে মোবাইলে কয় আইতো আইতারি ন আমরা ও তো অন তোর ইডি হুনবেল লাইনি মানুষের জনগণের চাঁদাটা দিছে এই এতেরে বলা হয় ধর্ম ব্যবসায়ী কত নেতা অজু ছাড়া জানাজার নামাজ হাজির হয়েছে বিশ্বাস কর দৌড় দি গাড়িতে নামি বক্তৃতা সাং নিবার লাই কারণ এত মানুষ তো একসাথে হাইতো না এত 50 লাখ খাই লোকাইয়ে না 20 জন কথা ঠিক নেই এই জন্য এতে মুতিও হানিল না দৌড় দি জানাজার নামাজ এই বক্তৃতা মাইতে আছে করে না কারণ আইয়ে তো শেষ সময় আইয়ে কোন সময় কিন্তু ইচ্ছে করলে গাড়িতে অজু করতে পারতো মিনারেল পানি আছে বলে রে ফিয়েসরে কইতেছে আরে কদুর পানি ডাল অজু করি গেলে যাই আমি বক্তৃতাটা দিব দরকার নাই তো তার টার্গেট হলো জানো ওই মানুষের সিম্পথি অবস্থা ব্যাকে করবো দেখছি তাঙ্গর নেতা কত ভালো ওমকে জানাজাতা আইছে আয়তো হাতে আরো আজাব বাড়াই দেখছি হাতে কথা ঠিক কিনা এতের মতো ধর্মনিরপেক্ষ লোক জানাজাত আয়তো আরো নসিব খারাপ করে দিছে কথা ঠিক কিনা রাগচ্ছা আর হয়তো এসব কথা কইবার সুযোগ আল্লাহ নাও দিতে পারে বুঝতি না হয়াত দিলে কি ইরবো আমরা তো আবার আয়নাগর হান্দা যাই কারণ কথা এটি তো রেকর্ড হতে আছে কথা বুঝছ না এই জন্য কই যে এর বয়সও বেল শেষ মাতিচ্ছে এসকারা হয়ে গেছি কোন দিন মরি যাই গই এলে তখন তেঁড়ি খাইছি তো জাহাজ তো করণ লাগবে ঠিক আছে না তখন তোরা দোনো দলে তো আরো হইসা দিছ হরে তো দোনো দলে আরে কোবাইবি কবে আফসারি ভাই টেয়াটা কি কম দিছিলাম নেই আমরা তো এইসব কথাটি কর না এই জন্য নাই তো করে উনে দিছি মার তো এন্ন মারবি কোন নবী রাসূলের 22 দেন উম্মতে মারিয়ে লেছে 70,000 নবী রাসূলের ফাঁসি দিয়েছে জব করছে আরো বাঁচাইতে নিয়ে জানি মরিতে এন্ন যাই 20 বছর আগে মরিয়ম নহরে মরিয়ম তবে সত্য কথাগুলো বলি যে তোমার কল্যাণ হবে সূরা হুজরাত আল্লাহ মানা করছে আলেমের সামনে কথা বলিও না লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবিয়্যি এখনো আয়াতটা স্বর্ণের আয়াতে লেখা আছে নবীর রওজার উপরে তোমরা চাইতে আইও আমার রিফন ভাইরে কইয়ের স্বপন ভাই রিফন ভাই এই নবীর রওজার উপরে কবরের উপরে আয়াতিকে লেখা ও মুসলমান মুমিন মুত্তাকি নবীর এখানে জোরে জোরে সালাম দিও না নবীর ইয়ানের সামনে বড় কথা কইও না আমার নবীর রওজা আথার থেকে কষ্ট দিও না ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লেখে এই আয়াতের হুকুম যদিও নবীজির জন্য তবে আয়াতটা খাস হুকুম আম কোন আলেমের সামনে জোরে কোনো কথা বলা যাবে না আলেমের গায়ের সামনে দিয়ে গাড়ি সালাম যাইতো না ওনারা সাইড দিবেন লা তুকদ্দিমু বাইনা ইয়াদাই লা ইয়া রাসূল তোমরা নবী এবং রাসূলের আগে আগে হাত বাড়াইও না আর আড়া দরবার কারবার গেলে হুজুর তুমি বুঝতে না বইও আঙ্গগারামের বাচ্চু নাড়া কন্যাড়া এরকম সিটিং বাচ্চু এবং ফজ্জানাটা আমাদের বলি মার্কেট নাই রে আসেনি হুজুর তুমি বুঝতে না আঙ্গরেদি সংসদে কোরআন হড়াই হারা বছর কোরআনের বিরুদ্ধে আর হুজুর ধরি বস্তাদ পরে এইটারে কয় ধর্ম ব্যবসা এটারে কয় আর নির্বাচন আগে টুবি কার নির্বাচনের আগে টুবি কিতা এই যে মজিব ভাই একটু আগে টুবি ফরেনো আমি একটু মাইন্ড করে নাই ভাই ফরে নাই নামাজের সময় পড়বে অসুবিধা কি আমার অনেক ফ্রেন্ড আছে হিন্দু ক্লাসমেটেরা একো চল বাল্যকে ওয়াজ চল
যেমনি কবাই মানুষ কি গো দুধ মানুষ কি গো মানুষ আছে আট দলে আয় কিতা কই আমার বন্ধুরা আসে শার্ট প্যান্ট পরি আমি কয় হাফ প্যান্ট দিয়ে অসুবিধা কি বল তোর ভালো যেমনি লাগে এমনি মজিব ভাই হ্যাঁ মজিব ভাই দে এই একটু আগে টুপি বললো না আমি তো মাইন্ড করি নাই আপনি যেভাবে আসেন আসেন কোনো অসুবিধা নাই আলেমদেরকে ইনসাল্ট করিয়েন না আলেমদের আগে আগে চলিয়েন না এটা মারাত্মক গুনাহ হবে সঙ্গীতে তো এই আসল কথা তো আইসেনি মাইকের পাওয়ারের কারণে না সঙ্গীত আনছি 10টা আনেন লাই কিন্তু সঙ্গীতের জন্য যে একটা পাওয়ার লাগে এটা তো নাই আয় তো গাছ জোরে হৈসব জোরে ওয়াজ করি এই জন্য 10,000 টাকা বেশি দিবেন মাইকেরে ভুল করিয়েন না ভাই আপনার মাহফিলটা পুরা জেলা ফলো করে বুঝছেন আপনার মাহফিলটা সারা ওয়ার্ল্ড ফলো করে আপনি আমার এই মেডিসিন গুলা মানবেন আর ফাঁসে বিল আছে না রে হ্যাঁ খাদিজাতুল কোবরা মাদ্রাসা এটার ব্যানারে চলবো বিলের ভিতরে মাহফিলটা করিয়ে আমিন আল্লাহ তুমি কবুল করো কারণ এই ইসলাহি সমাজ সংস্কারমূলক কথাগুলো আমি বলি বেশি যদিও সময় লস হয় কিন্তু আমি আসল কথা সমাজটা যাতে ডেভেলপ করতে পারি সমাজ বিজ্ঞানীর মতো যেহেতু আমি সোশ্যাল সায়েন্সের ছাত্র পলিটিক্যাল সায়েন্সের ছাত্র আমি এই কথাগুলো বলি এগুলা পাই তো বোঝে না মনে করে মাদ্রাসা শিবের ভিত্তি ফরতি মাহফিল করছি মসজিদে সাডানের ভিত্তি মানুষ আছে 50,000 লোক আনে না 200 ওই বিশাল মাঠ 200 হাত দূরে লোক আঁটবো 60,000 হিয়ানো দোয়ান দিব রয়েছে কি ভাই এ ঘটনাটা করলেন কা কন্যার মসজিদের মাহফিল সিটারিটা দেখছে মসজিদের ব্যানার তো ইউজ করলেন না মাহফিলটা হিয়ানো হইলে হিয়ানো চলে দোয়ান আর ওরে মানুষটি খাড়ে তুলল না তো যেখানে জায়গা পাইবেন সেখানে মাহফিল আর আমি বাংলাদেশের শিল্পপতিদেরকে বলবো আকিজ গ্রুপ থেকে আদ্দিন ফাউন্ডেশন থেকে শিক্ষা নেন নবীজিরে কিভাবে মাহফিল গুলা করাছে বক্তাদেরকে কিভাবে হেলিকপ্টারে নিছে আল্লাহ আকিজ গ্রুপকে তুমি কবুল করো আল্লাহ আকিজ গ্রুপের ব্যবসাতে তুমি বরকত দাও আকিজের পণ্য বেশি বেশি কিনবেন আকিজ পানি ইউজ করবেন বলে হুজুর আকিজের দামাতের লাইনি কর না হ্যাঁ টাইলস আছে কে আকিজের পণ্যগুলো আমি দৃষ্টি আকর্ষণ করবো কি কি পণ্য এগুলো ফেসবুকে দাও কেন আকিজ গ্রুপ বাংলার জমিনে একমাত্র ইন্ডাস্ট্রি যারা এইভাবে মাহফিল করে তাফসির মাহফিল করে আমিন কো তাহলে আমাদের 3-4 হাজার শিল্পপতি বাংলাদেশে আছে এরা যদি মাহফিল গুলো করতো কেমন আমাদের জনগণের তাদের থেকে আসান হইতো জনগণ 1 টাকা 2 টাকা করে করে ভিক্ষা করি মাহফিল গুলো করে আল্লাহ শিল্পপতি গুলোকে কোরআনের আল্লাহ অভিভাবক বানাইয়া দাও কোরআনের খাদেম বানাইয়া দাও আল্লাহ আমার 5,000 শিল্পপতি বাংলাদেশে 5,000 স্পটে যদি ওয়ার্ল্ড ক্লাস আলেমগুলা দিয়ে মাহফিল গুলো করে আল্লাহ পুরোটা দেশ কোরআনের দেশ হয়ে যাবে আল্লাহ প্রিয় নেতা আল্লাহ তোমারে পাস করাইলে তুমি ওয়াদা করো আমার নির্বাচনী এলাকা আমি তাফসির মাহফিল বন্ধ করতাম না ফয়জুল হুজুরেরা আর বিরুদ্ধে কম দেখবে আল্লাহর পক্ষ থেকে মুকুট তোমাকে পরাবে কোরআনের যারা ভালোবাসে মেজর জিয়াকে তো আমরা দেখি নাই কোনদিন দেখি নাই তারে আমি তাহাজ্জুদ পড়ে দোয়া করি আল্লাহ তো আমাকে ব্রেনটা আমরা তো বুঝি মেজর জিয়ার বরকতে আমাদের হিল ট্যাক্সটা এখনো আমাদের দখলে আছে কিছু বুদ্ধিজীবী পয়সা খাই আদিবাসী কই এই আঙ্গর দেশিটা নিবেল্লাই আদিবাসী কই স্বাধীন রাষ্ট্র গঠন করিবেল্লা আঙ্গরের শ্বাস করে পূর্ব তিমুরের মতো ঠিক কিনা হে আল্লাহ মেজর জিয়ার মতো মেজর বজলুল হুদার মতো নেতৃবৃন্দগুলো মেজর ডালিমের মতো আবার এই বাংলার জমিনে এই লোকগুলা তুমি তৈরি করো আরো জোরে কও কতিবার নজর আবার তো আপনি তো পলিটিক্স বলে দিছে না আমরা যুদ্ধ লাগছি আমি আর রিফন ভাই তাইলে রিফন ভাই পরাজিত হইলে রিফন ভাই আমার কাছে কি করবে সারেন্ডার আমি পরাজিত হইলে রিফন ভাইয়ের কাছে সারেন্ডার মেজর জেনারেল আতাউল গনি উসমানের কাছে কর্নেল মেজর নিয়ে যে সারেন্ডার না করি জেনারেল অরোরার কাছে তাকে ইন্ডিয়ার সেনাবাহিনীর কাছে সারেন্ডার করে আঙ্গরে রাখছি বাঙালি জাতির হত্যা করিয়ে দিছে তো এই ফলাটা ঠিক না বিনি করে আমার আব্বা হইব কেন মরি যাইলেও তো 100 বার ফাঁসি দিল তো বিনি করে আব্বা কইতাম না বেটা আব্বার নামে থাকতো না বেটা কথা ঠিক না সেই দুঃখে সেই কষ্টে সৈয়দ নজরুল ইসলাম সহ আরো চুক্তি করার কারণে উনি অজ্ঞান হয়ে গেছে ওই সোহেল তাজের আব্বা আরে আল্লাহ কেন দেশটা স্বাধীন করলাম কত বড় কষ্ট মুক্তিযোদ্ধাদের মাঝে পর্যন্ত এই ফোলা গ্রুপিং লাগা দিছে শুধু ক্ষমতার জন্য ঠিক না ফোলা মাইয়া যা জন্ম দিয়ে গেছে 62 বিলিয়ন পাচার করছে আমাদের 40 কোটি বাংলাদেশের 100 বছরের রিজিক
100 বছরের ফুল কালবাত ব্রিজ করার সমপরিমাণ রিজিক এই ফলা ফাসার করছে, ঠিক না? তোমরা দলিটা ফালতাই তবা করি আঙ্গল লগে চলি আইও, তোমরা আমরা কলজাত লইও নাম, এটা রাইও না, সোজা কথা, এটা ব্যান্ড হয়ে গেছে, এটা কি হয়ে গেছে। আর তোমরা যারা আছো রিফন গ্রুপের, ওই মেজর জিয়া রহেমাহুল্লাহ তাআলা জান্নে জান্নে জিডি জিডি করছে, এই হিডি হিডি করো কিতা কন্টি কন্টি জান্নে জান্নে করছে, এভাবে কোরআনের কলজাত দাও। মেজর জিয়া যেভাবে কোরআনের কলজাত রাখছে, ওলামায়ে কেরামের কলজাত রাখছে, সকল মানুষ তোমরা কোরআনের দিকে চলিয়েও, আল্লাহ তোমাদেরকে কোরআনের বরকতে দুনিয়া আখিরাতে কামিয়াব করবে। আরো জোরে কষ্ট হয়নি করো। আল্লাহর কসম, আমি হিরো এবং নেতা হওয়ার জন্য বলি নাই। আমার প্রিয় জাতি, আমি চাই তোমরা দুইও দল সুখে থাকো, তোমরা সব চলে আসো কোরআনের দিকে, মিলেমিশে চলো। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লা সকলে মিলে চলো। আমরা ইন্ডিয়া আমাদের প্রতিবেশী, সংস্কৃতি ভাষা কত দিক দিয়ে আর জায়গা দেয় না। এই জন্য সরকারের কিছুদিন সুযোগ 40% জায়গা খালি রাই বাড়ি করলে তুই তো আর পরে সোজা হইতে পড়ে আমিন। আচ্ছা হন, ওই নবীজি কইছে এই আয়াতগুলা দেখা দিলে গান বাজনা নায়ক নায়িকেরা এগুলো করলে হয়েছে নায়ক নায়িকা ফিলিস্তিনের হামাস ইসমাইল হানিয়া বাইরে মারছে, ইয়াহিয়া সানোয়ার বাইরে মারছে, হাতের বাড়ি লস অ্যাঞ্জেলস জ্বলিয়ে তাম হয়ে গেছে। এটা নবীর কথা। এই আলামত গুলো চললে রিহান হামরা লাল টর্নেডো আগুনায় লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া জ্বালা লাইব, ওয়া জালজালাতান খাসফান মাসখান কাজফান, ভূমিধস হইব, ভূমিকম্প হইব। পড়ি নাউজুবিল্লাহ। কয়েকটা প্রশ্ন আছে।